এই ভিডিওটা একটু দেখেন, তারপর আমি কিছু বলতেছি। আজকে সে বাচ্চা দান করেছে, আর হলো হলুদ, তার ভিতরেও তার পাশে একটা বাচ্চা আছে। তার হলো রাজহাঁস। এটা হলো আপনার গৃহস্থের করা রাজহাঁস, খুব অসাধারণ এক দৃশ্য। এটা হলো সবজি, মানে যেটাকে আমরা ধুন্দুল সবজি বলি প্রিয় ভাইয়েরা। এটা হলো ধুন্দুল সবজি। আমাদের এই সবজি বাগানো প্রয়োজন আছে, এজন্য কৃষকের আর একটা স্বপ্নের সবজি ধুন্দুল। এটা হলো বরবটি প্রিয় ভাইয়েরা, বর্ষাকালীন বরবটি। এই সময় কিন্তু অনেকের বাজারে যারা সবজি চাষ করেন বরবটি নাই, কিন্তু আমার খেতে আলহামদুলিল্লাহ থোকায় থোকায় ধরে রয়েছে। এটা হলো ডাঁটার শাক, খুব পছন্দনীয় একটা শাক। এটা হলো মরিচ, আমাদের দৈনন্দিন জীবনের এবং সবসময় তরকারি বা সবজি রান্না করতে মরিচ লাগে। এটাও আমার খামারে আছে আলহামদুলিল্লাহ, ধরে রয়েছে বরবটির উপরে, নিচে কিন্তু মরিচ। পদ্ধতিটা কেমন হয় অবশ্যই জানাবেন। এটা হলো পেঁপে, আলহামদুলিল্লাহ এটা হলো পেঁপে, অসাধারণ ধরে রয়েছে। হলো পুঁই শাক, আপনারা দেখতেছেন না, পুঁই শাক চাষ করে হয়তো মনে করছেন রাসায়নিক সার, না এটা হলো জৈব সার। এই যে একজন কৃষক, এটা বিলাতি ধনিয়া, উনি কিন্তু বিলাতি ধনিয়া আড়ে নেওয়ার জন্য পরিশ্রম করতেছে। এই দানাটা, এই ধনিয়াটা কাটার পরে সে নিজে আড়িলে হবে এবং পরে চারা বুনাবে। এটা হলো মুরগির এবং মুরগির বাচ্চা। এটা হলো আমার জৈব সারের কারখানা। এই তিনটা ইয়াতে আমি কিন্তু কেঁচো দিনও, কিন্তু এগুলো সব কেঁচো আছে। মরিচ কেউ বলে বোম্বা মরিচ, এটাও কৃষকের দৈনন্দিন জীবনের কাজে লাগে। এটা হলো সজনী পাতা, তাও এটা আমার বাড়িতে আছে। এটা হলো আমার বাসায় দেশি মুরগির ডিম। প্রকৃত কৃষক তাদেরকে বলে, যাদের এরকম ধরনের সব কিছু আছে তাদেরকে কিন্তু কৃষক বলা হয়, কিন্তু যাদের সব রকমের আইটেম আছে তাদেরকে অরিজিনাল কৃষক বলা হয়।